আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি একটু লম্বাভাবে করেছিলাম। এটা হচ্ছে হসপিটালের ভিডিও। তো আপনারা শুনেছেন যে আমার মা এসেছিলো, তো মাকে নিয়ে পরের দিন হচ্ছে হসপিটালে। মা তো ইঞ্জেকশন দেওয়ার জন্য এসেছে এবং আমার কাজ গুছগাছের জন্য এসেছে। তো হসপিটালে গেছিলাম, তার ওই ভিডিও। আর এখানে হচ্ছে যে কোচিংয়ে আসছি। আসলে হসপিটাল থেকে হচ্ছে মা বলল যে আজকে বড় আপার বাসায় সবাই মিলে থাকতে। তো কাজ তো আছেই, বাকি গুছগাছের অনেক কাজ ছিল। তো বড় আপার বাসায় এক রাত থেকে পরের দিন সকালবেলায় আমরা চলে আসি। আর মা মানে দুপুর 2টার দিকে বের হয়ে বাড়ি যাবে। তো আমরা দুপুরে পরেও আসতে পারতাম, কিন্তু হচ্ছে মেয়ের কোচিংয়ের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো দেখতে পেলেন যে কোচিংয়ের একটু ফুটেজ দেখলেন। ওখানে হচ্ছে যে মেয়েকে রেখে মানে বাকি টাকা পেমেন্ট করলাম এবং সেদিন ক্লাস ছিল। তারপরে বই ব্যাগ এগুলো দিয়েছে, আমি বইগুলো নিয়ে চলে আসছি। এসে মেয়ে হচ্ছে ক্লাস করতেছে, তো ওকে রেখে আমি বাসায় আসলাম। আর বাসায় তো অনেক কাজ আছে, তো ভাবলাম যে রান্না বান্নাও নাই, এ কারণে হচ্ছে সমস্ত বাকি গুছগাছের কাজগুলো সেরে নিচ্ছি আর কি। তো মেয়েকে কোচিংয়ে রেখে বাকি গুছগাছের কাজ করে নেব। তো হচ্ছে এদিকে আমি এসে বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে আবারও হচ্ছে ওয়ালমেটগুলো মুছেছিলাম না, তো ওয়ালমেটগুলো পরিষ্কার করলাম। আর জানেন তো যে কাজ আসলে থাকেই, মোটামুটি বলতে অনেক কাজই করে ফেলেছি। আরও কিছু টুকিটাকি কাজ ছিল, র্যাকের কিছু কাজ ছিল, র্যাকের জিনিসপত্র সব বের হয়েছিল এবং অনেক এটা ওটা ছিল। সমস্ত পরিষ্কার করে আবার যেখানকার জিনিস সেখানে সব রাখলাম। রেখে তো বাদ বাকি ঘর দেখতে পাচ্ছেন যে আমি এদিকে ওদিকে একটু মানে পরিষ্কার করে নিলাম। আরও কিছু গুছগাছের কাজ ছিল, পরিষ্কার হয়েছিল, কিন্তু কিছু কিছু জিনিস এক জায়গার জিনিস আরেক জায়গায় ছিটিয়ে ছিল। সেই জিনিসগুলো পরিষ্কার করলাম। ওয়ালমেটগুলো একটু হালকা পাতলা ভাবে মুছে নিলাম। নিয়ে তো এসবই কাজ করতেছি। আসলে হচ্ছে বড় আপার বাসায় আসার সময় বড় আপা মানে চিকেন বিরিয়ানি রান্না করে দিয়েছে। তো ভাবলাম যে দুপুরে তো রান্না নাই, ওটাই হয়ে যাবে। আর এমনিতে 2-3 দিন ধরে আমার মানে তেমন একটা খাওয়া দাওয়া নেই, 2-3 দিনের বেশি হবে। তো অসুস্থ ছিলাম, অসুস্থর পর থেকে খুব একটা খাওয়া দাওয়া নেই। তো অল্প সামান্য কিছু খেলেই খাওয়া হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে যে আমি এত ঘর দুয়ারও গুছাচ্ছি। এদিকে একটু মানে রাত্রে একটু ঝড় হয়েছিল, তো ঝড়ের ইয়াতে থাইগুলো খোলা ছিল, অনেকটা ধুলা, তারপরে অনেক যে পোকামাকড় থাকে না বাতাসে সব আসে, মাছি না মানে মশার মতো কিছু কিছু পোকা থাকে ছোট ছোট। তো সেগুলো আমি একটু রান্নাঘরে মুছে নিলাম। রান্নাঘরটা মুছে নিয়ে এদিকে হচ্ছে একটা পলিতে কিছুটা চিনি ছিল, তো ভাবলাম যে এক জায়গায় সবগুলো ঢেলে রেখে দিই। তো এদিকে হচ্ছে ঢেলে রেখে দিলাম আর কি। আর তো বইগুলো আপনাদের দেখায়, যে ব্যাগটা দেখলেন, তো বইগুলো আমি নিয়ে চলে আসি, অনেকগুলো বই। আর এদিকে একটা ব্যাগও দিয়েছে। তো হচ্ছে মেয়েকে আমি বলে আসলাম যে তোমার ক্লাস শেষ হয়ে গেলে আমাকে কল দিও। কিন্তু এত বেশি কাজ করতে শুরু করে দিয়েছিলাম যে কল দিয়েছে, কিন্তু ওই সময় আর যেতে পারিনি নিতে। তা আমি বললাম যে তুমি একটু কষ্ট করে দেখে শুনে চলে আসো, কারণ আমি অনেকগুলো কাপড়ও ভিজে দিয়েছিলাম। মানে ঘর মোছা ধোয়া পরিষ্কার করার পাশাপাশি কিছু কাপড়ও বের হয়েছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর এখানে তো চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন। তো আমি এদিকে হচ্ছে সব কাজ সেরে গোসল সেরে নিয়েছি, মেয়েও চলে আসছে, মেয়েও গোসল করে নিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরের। তো এক প্লেটে বেড়ে নিয়েছি, এখন দুজন আলাদা করে 2 প্লেটে নিয়ে খাবো আর কি। এতগুলো খাবার একজনের না, কিন্তু 2 জনের। তারপরে 2 জন খেয়েও কিন্তু বেঁচে গেছে কিছুটা। তো রাতে মানে ওটা ঢেকে রাখিছিলাম, সকালবেলা কিন্তু ফেলে দিয়েছি, আর ওটা খাইনি। মানে বড় আপা রান্না করে দিয়েছে আর কি। আমরা ওখান থেকে সকালে খেয়ে আসছিলাম, আবার রান্না করেও পাঠিয়ে দিয়েছে। মানে আমি একটু চিকেন বিরিয়ানি তেহেরি আপনারা জানেন যে আমি পছন্দ করি। তো
তো ও এরকমভাবে রান্না করলে কিন্তু আমাকে দিয়ে যায়, আবার আমি যেহেতু ওখানে ছিলাম এই জন্য আমাদেরকে পার্সেল করে দিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে ওই বাসায় থাকতেকার। যাই হোক, তো এখানে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছিলাম, তো সেটাই এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। খুব বেশি ভিডিও নেওয়া হচ্ছে না, মানে কাজ আসলে শেষই হচ্ছে না, এর জন্য এত বেশি ভিডিও নেওয়া যাচ্ছে না। আর 2-3 দিন আমার একদমই ঘুম হয়নি, তো হচ্ছে আজকে প্রচুর ঘুমাইছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটু লাইক দিয়ে দিবেন। তো কিছু কিছু রান্নার ভিডিও ওই বাসার থেকে গেছে, তো মাঝে মাঝে দেখি যদি কোনো ভিডিও না থাকে সেটা হচ্ছে শেয়ার করব। আসলে কি এডিট করা মানে ওইভাবে হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না, এডিটও মানে করতে কি আর বলবো, ভিডিওটা যত কাজ যত কিছু আসলে ওইভাবে তো তুলে ধরা যায় না বা হয়ও না। অনেক আপুরাই অনেক কিছুই তুলে ধরে, অনেক বড় বড় ভিডিও করে, কিন্তু আমি এই কয়দিন যে একটা ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছি, তো মোটামুটি ইনশাল্লাহ কাজ অনেকটা আগাই গেছে। আর তেমন কোনো কাজ নাই এখন, করলেও আসলে কাজ জিনিস আসলে করলেই থাকে, না করলে নাই, এরকম একটা। আর কিছু সময় থাকে যে কাজ আপনি না করতে চাইলেও আপনাকে করতেই হবে, এরকম একটা পর্যায়ে দাঁড়ায়। তো এদিকে আমি হচ্ছে সব মশলা দিয়ে, আমি মিষ্টি কুমড়াতে এমনি খুব বেশি একটা মশলা দিই না, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করব, সেই জন্য হচ্ছে এখানে আমি আদা জিরা বাটা তো দিবই, দিয়ে তো এভাবে কষিয়ে নিচ্ছি। তো অনেক দিন থেকে কিন্তু আমার এভাবে একটু খেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু কিছু জিনিস খুব ভয়ে ভয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ ওই যে মেয়ের অ্যালার্জি। তো মিষ্টি কুমড়াটা মনে হয় অ্যাভয়েড করা উচিত, তো ওইভাবে খাই না এখন, অনেকটা কমিয়ে দিয়েছি। তো অনেক দিনই পরই কিনেছিলাম। আর আমি হচ্ছে দিনের বেলাতে ভয়েস দিচ্ছি। আসলে কি অনেক আপুরা অনেক বিষয় নিয়ে কথা বলে অনেক সুন্দর করে গুছিয়ে, আমি আসলে মানে আগে অনেক কিছু মনে হয় ভিডিও ভয়েস দেওয়ার আগে বা সারাদিন কাজকর্মের মাঝে মনে হয় যে এই কথাগুলো বলা উচিত বা এই কথাগুলো বলবো, কিন্তু আসলে ভয়েস দিতে গেলে কিন্তু আমি ওই ভিডিও রিলেটিভ বেশি মানে ওইটাই বিষয়, আর মানে ভুলে যাই আর কি, ওই কথাগুলো বলতে মনে থাকে না তখন আর। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কোন কোন আপুরা এখনও পর্যন্ত আসেন, তবে আমি যেভাবে সৎভাবে কাজ করছি আপনারা করে যান। সবাই যদি নিজের জায়গা থেকে ঠিক থাকেন তাহলে একদিন অবশ্যই সফল হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।